বন্ধুরা, আমাকে একজন ভিউয়ার্স বলেছে যে ওই পাঠাকে পাঠা বলবেন না, তাহলে ছালবাড়ির মেয়েটা কষ্ট পাবে। একদম ঠিক বলেছো। আমি ভেবে নিয়েছিলাম যে ওই পাঠাকে আর পাঠা বলবো না, ঠিক আছে, কারণ ছালবাড়ির মেয়েটা কষ্ট পাবে। কিন্তু তুমি যে আমাকে বললে, দেখো পাঠা কি শুরু করেছে, সে তাকে পাঠা বলবো না কি বলবো বলো? সে পাঠার মতো কাজ করছে, সেই জন্য সবাই পাঠা বলছে, ঠিক আছে। দেখো কি করছে, দেখো কি বলছে লাইভে, লাইভে কি বলছে। তুই কি মানুষ? তুই কি মানুষ? তোর শরীরে কি মানুষের রক্ত আছে আদৌ? আমার তো মনে হয় না রে। তুই কি দিয়ে তৈরি? তুই কি দিয়ে তৈরি রে ছেলে পাঠা? ছি ছি। মানে একটা মান সম্মান যদি থাকতো না, তাহলে এই পদ্ধতিতে, মানে এখন তোর বউ বাড়িতে আছে থাকা সত্ত্বেও তুই শুধু পাঠি 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 করছিস। তোর লজ্জা করে না রে? তুই কি দিয়ে তৈরি রে? তুই কি দিয়ে তৈরি? হ্যাঁ, মেয়েটার সামনে, মানে ছালবাড়ির মেয়ের সামনে তুই শুধু পাঠি 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 করছিস, তো ওই মেয়েটা কষ্ট পাচ্ছে না? তুই জানিস একটা মেয়েকে কষ্ট দিলে তোর মানে কতটা মানে ক্ষতি হয়? একটা মেয়েকে কষ্ট দিলে তোর নিজের কতটা ক্ষতি হবে তুই জানিস? জানিস? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা, এখন মানে দেখো কি অবস্থা। পাঠা লাইভে বসে কি শুরু করেছে, কি শুরু করেছে। সব থেকে মেন কালপিট হলো পাঠি। আমি আবারও বলবো, ওই রক্ষিতা পাঠি। হ্যাঁ, তোর লজ্জা করে না? তুই একটা মেয়ের সংসার, একটা মেয়ে হয়ে মেয়ের সংসার ভাঙছিস কেন রে? হ্যাঁ, আগে যা অতীতে যা গেছে গেছে, এখন নতুন করে ওরা যেন সংসার করতে পারে। তুই কি এটা চাস না? তুই কি এটা চাস না? কেন চাস না? কেন চাস না বল? তোর আবার ন্যাকামো মারার জায়গা পাও না তুমি, না? এখানে তুমি কি হাত ফালা ফালা করে এখন তুমি হসপিটালে বসে না, বাড়িতে বসে তুমি ইমোশনালের গান গাইছো। তুমি ইমোশনালের গান গাইছো না? ছেলেটাকে পাগল বানানোর জন্য তুমি চেষ্টা করছো। ছেলেটার যেন কষ্ট পায়, ছেলেটা তোমার প্রতি যেন আকৃষ্ট হয়, সেই জন্য তুমি ইমোশনাল হয়ে তুমি শর্ট ভিডিওগুলো করছো। লজ্জা করে না? হ্যাঁ, তুই কি দিয়ে তৈরি রে? কি দিয়ে তৈরি? তোর মা যেমন, তার থেকে 4 ডাবল তুই, বুঝেছিস? হ্যাঁ, তুই শালা পাঠি, এক নম্বরের মানে পাঠি। হ্যাঁ, তোর উপরটাই শুধু মানে বস্ত্র দিয়ে ঢাকা, তোর ভিতরটা নোংরা। এক কথায় বলা হয় নোংরা, যাকে এক কথায় বলা হয়। হ্যাঁ, ও ইচ্ছে করে যেন ওই ছালবাড়ির মেয়ে আর পাঠা যেন সংসার না করতে পারে। মানে ওই পাঠার ভিতরে মানে ওর প্রতি আকৃষ্ট করছে, ঠিক আছে, যেন ওই ছালবাড়ির মেয়েটাকে ছেড়ে দেয়। ছালবাড়ির মেয়েটাকে ছেড়ে যেন ওকে ধরে নিয়ে আসে। তুই কোনোদিনও ওর বউ হতে পারবি না, কোনোদিনও না। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি অনিবার্য, সেটা কি জানিস পাঠি? সেটা কি জানিস? হ্যাঁ, তুই কি ধরনের মেয়ে ছেলে রে? হ্যাঁ, তোর এখনই এই সময়ই তোর ইমোশনালের শর্ট ভিডিও করতে লাগে যেন পাঠা তোর প্রতি আকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্যই তো তুই এই যে এই ধরনের ইমোশনাল করছিস, এই জন্যই তো ছালবাড়ির মেয়েটাকে মানে দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, তাকে করছে, অবহেলা করছে তোর জন্য। তুই কি করেছিস? কোন জাদুটোনা করেছিস তুই পাঠাকে? হ্যাঁ, কোন জাদুটোনা করেছিস তুই? আচ্ছা, তোর তো উচিতই ছিল না, যখন ছালবাড়ির মেয়েটা গিয়েছে, মানে ওই পাঠাকে ছেড়ে চলে গিয়েছে, তখনই তুই যদি একটা বুদ্ধিমতী মেয়ে থাকতি না, তুই যদি একটা সৎ চরিত্রের মেয়ে থাকতি, তাহলে পাঠাকে যখন ডিভোর্স দেওয়ার পরে তুই পরবর্তীকালে তুই পাঠার সাথে আবার মানে করতে, ঘেষ্টামেষ্টা করতে, মানে ইন্টিস করতে যেতিস না। তুই যদি সত্যিকারের সতী থাকতি, ঠিক আছে, কারণ তুই তো একটা সতী না, তুই তো একটা অসতী, তুই তো একটা অসতী, যাকে এক কথায় বলা হয় রক্ষিতা, বুঝেছিস? হ্যাঁ, এখন দেখলি যে ছালবাড়ির মেয়েটাকে ওর ওই সৎ বাবা মানে ঝপন ঝাল ওকে নির্যাতন করছে, ঠিক আছে। ও সহ্য করতে না পেরে, ওর মা সহ্য করতে না পেরে, ডিভোর্স কিন্তু হয়নি। ওই কাবলি ম্যাডাম কিন্তু ডিভোর্স করিয়ে দিতে পারেনি, ডিভোর্স হয়নি যখন, তাহলে কিন্তু অবশ্যই ওই ওই পাঠার কিন্তু বউ, ওর অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে, তাই না? তাহলে যেহেতু আমাদের ওই সঙ্গীতা ম্যাডাম আর পঠিঠা ওই ছালবাড়ির মেয়েকে দিয়ে আসলো, হ্যাঁ, ওর মা মিলে গিয়ে দিয়ে আসলো, তো তুই দেখতে পারলি যে ছালবাড়ির মেয়েটা পাঠার সাথে সংসার করতে গেল, তুই সেই মুহূর্তে তোর হাতকে ফালা ফালা করে ইমোশনাল পাঠাকে তোর প্রতি আকৃষ্ট করার জন্য ইমোশনাল গাহান শুরু করে দিলি। তুই কত ধরিবাজ মেয়ে ছেলে রে? হ্যাঁ, তুই কত ধরিবাজ মেয়ে ছেলে। তোকে ধিক্কার জানাই, ধিক্কার। তুই পারিস বটে। শোন, একটা কথা বলছি, কথাটা হলো, তুই যতই ইমোশনাল হস, যতই পাঠাকে আকৃষ্ট কর, পাঠা যতই তোকে পাটি তোর প্রতি আকৃষ্ট হোক, কিন্তু কোনোদিনও আমাদের ছালবাড়ির মেয়ে আর ওই বাড়ির থেকে নড়বে না, এক চুলো নড়বে না। এই ছালবাড়ির মেয়ে, তোকে বলছি, তুই যদি তোর নিজের সংসারকে ঠিক রাখতে চাস, এখানে কিন্তু বিরাট বড় যুদ্ধ চলছে, যুদ্ধ করে জয়ী হয়ে, তোর সংগ্রাম করে তোর সংসারটাকে হাতের মুঠোয় করতে হবে, বুঝেছিস? ছালবাড়ির মেয়ে, তোকে বলছি, হ্যাঁ, তোর মতো তুই যে স্বামীকে, ওই পাঠাকে ভালোবাসিস, ওরকম ভালোবাসা কেউ ভালোবাসতে পারে না। পাঠি, তুমি ভালোবাসো, তুমি শুধু কুটকুটানির জন্য তুমি এখানে চাও, আর তোমার কিচ্ছু না। তোমার দেহের মধ্যে শুধু কুটকুটানি, বুঝেছিস পাঠি? দেহের মধ্যে শুধু কুটকুটানি, আর কিচ্ছু না। হ্যাঁ, যদি এতই থাকতো, তাহলে তুই যখন ডিভোর্স দেওয়ার পরে তখন যে তোর আগের স্বামী ছিল, ডিভোর্স দেওয়ার পরে সে হয়ে যায় পরপুরুষ। তাহলে তুই যদি এতটাই সতী থাকতি, তুই যদি এতটাই ভালো থাকতিস, তাহলে তুই এই পরপুরুষের সাথে এক গড়ে থাকতে পারতিস না, ঠিক আছে?
ওই ছালবাড়ির মেয়ে কোনোদিনও কারোর সাথে এক ঘরে থেকেছে? কোনোদিনও না। ওর চরিত্র নিয়ে কেউ যদি কিছু বলে না, আমি রুখে দাঁড়াবো, কারণ ওর চরিত্র হলো সলিড চরিত্র। কারণ ও ফার্স্ট টু লাস্ট পাঠাকে ভালোবেসে গেছে, পাঠাকেই ভালোবাসবো। আর এই ছালবাড়ির মেয়ে, তোকে বলছি, তুই যতই কষ্ট হোক, যতই পাঠা ওই পাঠি করুক, যতই যা হোক, তুই আঁকড়ে ধরে রাখবি, তোর মার মতো ভুল করবি না, আর যেন তোর ভুল না হয়। এখন কিন্তু ঝপন ঝাল কিন্তু এখন তোকে আরই করতে পারবে না, বুঝেছিস? ঝপন ঝাল ঝরে গেছে। এখন তুই তোর সংসার কিভাবে ধরে রাখতে হয়, কিভাবে মানে স্বামী স্বামী, শ্বশুর, শাশুড়ি, আরও হেনা তেনা যা যা আছে সব তোর হাতেই রাখবি, বুঝেছিস? যত কষ্টই হোক তুই শ্বশুর বাড়ি থেকে সরবি না, এক চুলো সরবি না। যতই কষ্ট হোক, তোকে মারুক ধরুক যা খুশি তাই করুক, চুপ করে মুখ বুঝে সয়ে যাবি। তোর মার মতো ভুল করবি না। তোর মা দেখ এখন কিভাবে পস্তাচ্ছে, ঠিক আছে? তোর মা, ছালবাড়ির মেয়ে, তোকে বলছি, তোর মা কাকিমা কিভাবে পস্তাচ্ছে। কারণ উনি যদি তোকে আর তোর বোনকে নিয়ে আসে নাই, তোকে নিয়ে যতই তোর বাবা আর নিজের বাবা যতই মারধর করুক, উনি যদি থাকতো তাও এখন এই মুহূর্তে উনি কিন্তু সুখে থাকতে পারতো। এই ঝপনার সাথে এসে, হ্যাঁ, তোর মা কি সুখী? একদিনের দিনও হলেও কি সুখী উনি? একদিনের দিনও হলেও সুখী না, ঠিক আছে? ওই জন্য বলছি, তোর মার মতো ভুল তুই করবি না। যত কষ্ট হোক সংসারকে আঁকড়ে ধরে রাখবি। অবশ্যই পাঠা একদিন না একদিন হলেও তোকে ভালোবাসবেই। ওই পাঠি যতই করুক, পাঠিকে এখন কী করা উচিত বলো তো? কী করো এখন? তোমার ইমোশনাল আসে, হ্যাঁ? একটা মেয়ে হয়ে মেয়ের সংসার ভাঙা, হ্যাঁ? তুমি যদি এতই চরিত্র মানে ভালো থাকতো, তাহলে তুমি এই পরপুরুষের সাথে ঘেঁষতে না, এই পরপুরুষের মাথা খেতে না, এই পরপুরুষের পরপুরুষের মানে সংসার ভাঙতে না, বুঝেছিস? তুই নিজের দেখতো তোর এখন কি হবে? তোকে কেউ বিয়ে করবে? তোকে আরও কেউ বিয়ে করবে না। তোকে তাও সব বিয়ে করতো। তুই যদি সেই মুহূর্তে যদি ওই পাঠার সাথে আর রঙ্গলীলা করতে না যেতিস, নিজের মতো নিজে থাকতিস, তোকে অবশ্যই তোর ভালো করে অবশ্যই তোর বিয়ে হতো, তোর নিজের সংসার হতো, সব কিছুই হতো। কিন্তু তুই নিজের দোষে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছিস, বুঝেছিস? এই তুই কতদিন তুই এইরকম হাত ফালা করবি? কতদিন তুই ইমোশনাল গান করবি? কতদিন হেনা করবি? কতদিন তেনা করবি? পাঠা কাছে যদি ওই ছালবাড়ির মেয়ে থাকে, পাঠা যতই তোকে ওই লাইভে বলুক, হ্যাঁ আমি ওকে করি, হ্যান করি, ত্যান করি, যতই বলুক, কিন্তু এক সময় না মানে মনটা চেঞ্জ হয়ে যাবে। তখনকার ওই ছালবাড়ির মেয়ের প্রতি ভালোবাসা আসবেই, বুঝেছিস? আসবে। তুই কি হবি? ঠুটু জগন্নাথ শুধু কামড়াবি আর কিচ্ছু না। কারণ তোর পদে ভুল। যখন একটা কাজ করবি না, তখন ভাবিয়া এই কাজটা করতে হয়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ঠিক আছে? কারণ কাজটা তুই যখন এই কুটকুটানি যখন করতে গেলি, তখনকার 14 বার ভাবতিস যে না, এগুলো যে আমি করতে যাব, আমার চরিত্র নিয়ে কথা বলবে সবাই, আমাকে খারাপ বলবে, কারণ আমি মেয়ে, ঠিক আছে? কারণ আমি মেয়ে, আমাকে খারাপ বলবে, কারণ ওই পাঠাকে কেউ কিছু বলবে না, তোকে খারাপ বলবে। কিন্তু তুই সহ্য করতে পারলি না, তোর বেশি একেবারে উতলাইয়া উঠে কুটকুটানি, তাই না? কুটকুটানির জন্য গেলি। এখন তুই কি করলি? কত ভ্রূণ নষ্ট করেছিস, কত বাচ্চা নষ্ট করেছিস। তোর কি অভিশাপ আছে না? অভিশাপে ভরপুরা তোর, বুঝেছিস পাঠি? আবারও বলছি, মেয়ে হয়ে এই ছালবাড়ির মেয়ের যদি সংসার ভাঙিস না, তোকে সবাই যে কি করবে তুই বুঝতেও পারবি না, বুঝেছিস? তুই নিজের মতো নিজে ঠিক থাক, ওই পাঠা না করে নিজের দিকে মন দে, বুঝেছিস? আচ্ছা, আমি এখন ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। আমি আবারও বলছি যে পাঠা, তোকে বলছি, ছালবাড়ির মেয়েকে মেনে নে, ছালবাড়ির মেয়েকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর। ওকে যদি কষ্ট দেস না, তোকে কেউ ছাড়বে না, এই কথা তুই মিলিয়ে নিস, বুঝেছিস? ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। আবার ভিডিও আসবে, একটু পরপরই ভিডিও আসবে, ঠিক আছে? কারণ ওই রাউটারটা মানে আজকে শেষ হয়ে গেল, সঙ্গে ভরে নিয়েছি, কারণ রাউটার ছাড়া চলবে না।